হলো যথাযথ সার্থক, ঈদটা হলো তার জন্য উপযোগী, তার জন্য মানায়। আর যেই শুধু নতুন কাপড় পরে ঘুরে, আল্লাহর ভয় কলবের মধ্যে কিছু নাই, ওই ব্যক্তির জন্য ঈদ করা মানায় না। লাইসাল ঈদু লিমান শারিবা ওয়া আকাল, ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমাল। কোন ব্যক্তি ভালো ভালো উন্নত মানের রেস্টুরেন্টে গিয়া খায়, টাকা আছে, কিন্তু ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমাল, ইখলাসওয়ালা আমল করতে জানে না, বিশুদ্ধ আমলগুলা তার ঠিক হয় নাই, সহি শুদ্ধ আমল সে শিখে নাই, আমল সুন্দর হয় নাই, তার জন্য ঈদ মানায় না। ঈদ কার জন্য? ভালো ভালো রেস্টুরেন্টে খায়, এটাই ঈদ? এদের ধাক্কায় তো আমরা রাস্তা দিয়ে হাঁটতেও পারি না, ঠিক নেই বলেন? আমি একটু হালকা শুকাইছি না রমজানে, মাঝে মধ্যে সেহরি 2-1 লোকমা খাই হচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে খুব অল্প খাই হচ্ছিলাম। রোজা থাকি ফেনেও গেছি, রোজা থাকি নরসিংদীও গেছি, রোজা থাকি সফরেও গেছি, কষ্ট হয় নাই, মরে যাই নাই, আল্লাহ বাঁচিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। একটু শুকানো, এটা কার জন্য? লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যিনি খুব উন্নত মানের পাজারো গাড়িতে চড়ে, বিমানে চড়ে, হেলিকপ্টারে চড়ে, ওনার ঈদ আসল ঈদ না। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। যে ব্যক্তি রমজানের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আজকে থেকে আর গুনাহ করব না, গুনাহ থেকে মুক্ত থাকার এক সিদ্ধান্ত নিয়েছে, গুনাহ থেকে মুক্ত থাকার যোগ্যতা হয়েছে, গুনাহ থেকে মুক্ত হওয়ার এক শক্তি অর্জন হয়েছে, ওই লোকের ঈদটা হলো যথাযথ ঈদ। শুধু দামি দামি গাড়ি, শুধু দামি দামি খানা, শুধু দামি দামি কাপড়, এটার মধ্যে ঈদ না, এটা আসল ঈদ না। এবার হাদিস শরীফ শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم, মিশকাত শরীফের হাদিস, ফাইদা বাইহাকি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম বাহা বিহিম মালাইকাতাহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু قال ملائكتي عبادي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت حسن سيئاتكم حسنات فقال رسول الله صلى الله عليه وسلم فيرجعوا مغفورا لهم। এই হাদিসের অর্থ বলছি। আচ্ছা, রমজানের আজকে কোন জুমা? শেষ জুমা। একে 70 কি আগামী জুমায় পাইবেন? আজকে যারা আগে দিতে পারেন নাই তারাও 100 করে দেন। দুটি করে নাই, তাকে কি দেওয়া দরকার তোমরা বলো? আল্লাহ পাক কাদেরকে বলছে এটা? ফেরেশতারা কি বলে দেখেন, ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুফা আমালাহু। আয় আল্লাহ, আমরা তো এটা চাই যারা সঠিকভাবে কাজ, পুরাপুরিভাবে কাজটা আদায় করেছে, প্রত্যেকটা শ্রমিককে তার পাওনাটা পুরাপুরিভাবে দিয়ে দেওয়া, এটা আমরা চাই। ফেরেশতারা এটা বলার পর আল্লাহ পাক বলে ওয়াকালা মালাইকাতি, আমার ফেরেশতারা শোনো, ইবাদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহিম, আমার বান্দারা, আমার বান্দিরা, আমার বান্দা এবং বান্দিরা, আমার গোলামেরা এবং আমার বান্দিরা আমার দেওয়া ফরজটা পুরা করেছে, আমার দেওয়া দায়িত্বটা পুরা করেছে। আমি আল্লাহ
আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছি সেটা পুরা করেছে। কাদাও ফারিজাতি আলাইহিম সুম্মা খারাজু ইয়াহুজ্জুনা ইলা দুআ। অতঃপর তাকবীর ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বলতে বলতে ঈদগাহের দিকে দোয়ার জন্য রওনা হয়েছে। আল্লাহ পাক বলে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আমার ইজ্জতের কসম করি বলি, আমার মর্যাদা সম্মানের কসম করে বলি, আমার সমস্ত মহত্ব বড়ত্বের কসম করে বলি, আমার সুউচ্চ মর্যাদার কসম করে বলি, আমি আল্লাহ আজকে আমার ওই বান্দারা যারা তাদের দায়িত্ব পুরা করেছে তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিব এবং তাদের প্রত্যেকটা দোয়া আমি কবুল করব। এবং আল্লাহ পাক বলে ইরজিউ মাগফুরান লাকুম, ও বান্দারা তোমাদের গুনাহ ক্ষমা করা হয়ে গেছে, তোমাদের গুনার জায়গাগুলো নাকি দ্বারা পূরণ করা হয়ে গেছে। ফায়ারজিউ মাগফুরান লাহুম, ওই বান্দাগুলা ঈদগাহ থেকে ফিরে আসবে জীবনের গুনাহগুলা মাফ হওয়া অবস্থায়। তো কোন বান্দারা? যারা দায়িত্ব পুরা করেছে তারা। এখানে তো দায়িত্ব পুরা না করিয়াও ফাঁকিবাজি করে, ঠিক নেই? সিগনেচার করি বহু অফিসার চোর ডাকাত, ওরা অফিসে আসি সিগনেচার করে চলে যায়, ওদের প্রভাব বেশি, ক্ষমতা বেশি, অথবা বড় কোনো দলের ওরা লোক, ওদেরকে কেউ কিছু বলতে পারে না, কিন্তু মাস শেষে বেতনটা নিয়ে যায়। অথচ পুরা দায়িত্বর মধ্যে অর্ধেকও পালন করে না, আংশিকও অনেকে করে না, কিন্তু টাকাটা পুরা নিয়ে যায়। আল্লাহ পাকের সাথে কি ধোঁকাবাজি কেউ করতে পারবে? বলেন, উনি তো দিলের অবস্থা জানে, ওনার সাথে ধোঁকাবাজি চলবে কারো? কিরে ভাই, চলবে? এই জন্য এই যে কয়টা দিন আছে অতীতের ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাবো, আমি যেন পূর্ণ প্রতিদান পাইতে পারি, এজন্য আল্লাহর কাছে আমি আমাকে উপযুক্ত করার চেষ্টা করব। এই ঘোষণা কোন দিন হয়? আরেকটা ইবাদত হলো আমাদের সামনে ঈদের রাতও কিন্তু ইবাদতের রাত। অনেকে আছে রোজার শেষ চাঁদ উঠছে আর নামাজও পড়ে না, এই যে ঘোরাঘুরি চলে যায়। কেন ভাই? ঈদের রাতও তো ইবাদতের রাত। এক হাদিসে আছে 5টা রাত্র যিনি ইবাদতের মধ্যে জাগ্রত থেকে কাটাবে। কটা রাত্র? 5টা রাত্র পুরা রাত ইবাদত করে জাগ্রত থেকে কাটাবে, আল্লাহ পাকের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। 5 রাতের মধ্যে 2 ঈদের রাতও আছে। আর এক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। দোনো ঈদের রাত্র যদি কেউ ইবাদত করে জাগ্রত রাখে, হাসরের ময়দানে দিশাহারা হয়ে যাবে, অন্তর মরে যাবে, অস্থিরতা হবে। এই বান্দাগুলার ওই অস্থিরতা হবে না, অন্তর মরবে না, দিশাহারা হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাকের বিশেষ তারা রহমত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা যারা সুযোগ আছে ঈদের রাতে কমপক্ষে এশা ফজর জামাতে পড়ব, পারলে আরও কিছু সময় ইবাদতে কাটানোর চেষ্টা করব, পারলে পুরা রাত ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের দিন আবার এ সুযোগ নাই, ঈদের দিন ইশরাক নাই, ঈদের দিন চাস্ত নাই, ঈদের দিন বিভিন্ন নফল ইবাদত এগুলা নাই। ঈদগাহের মধ্যে তো পুরা দিনই নাই, আর ঘরে বাড়িতে ঈদের নামাজের আগে নাই, ঈদের নামাজের পরে আছে। ঈদের নামাজের আগে কোনো জায়গাতে ইশরাক পড়া ওই দিন মাকরুহ তাহরিমি, নিষেধ। ইশরাক নাই, চাস্ত নাই, নফল নাই। ঈদের পরে ঘরে বাড়িতে কেউ পড়তে চাইলে পারবেন ঈদের নামাজের পরে। ঈদের নামাজের ওয়াক্ত তো শুরু হয় এই সূর্য ওঠার একটু পর থেকে। অত আমরা 8টা 9টা 7টা 8টা পড়ি, কিন্তু আরবে ফজর পড়ি বসে থাকে, ঈদের নামাজ পড়ি চলে যায়, এরকমও আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের দিন করণীয় অনেক কাজ, 2-4টা মনে রাখতে পারবেন বলি। একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠে যাওয়া ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ সুন্নত। ভোরে ভোরে উঠবেন না, রোজা থাকি একবারে 8টা পর্যন্ত ঘুমাইবেন, ফজরও গেল গা। ভোরে ভোরে উঠে যাবেন, ভোরে ভোরে। এটা হলো ঈদের দিনের বিশেষ সুন্নত। ঈদের দিন ভালোভাবে উত্তমভাবে গোসল করা একটা সুন্নত। ঈদের দিন মিসওয়াক করা একটা সুন্নত। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা একটা সুন্নত।
ঈদের দিন উত্তম শরীয় সম্মত উত্তম পোশাক, শরীয় সম্মত বলছে উত্তম পোশাক, নতুন বলে নাই, উত্তম পোশাক পরিধান করা সুন্নত। নতুন কেন বললাম? অনেকে নতুন না হলে ঈদগাহ যেতে চায় না, নতুন জামা নাই, এটাকে বলছে আপনাকে নতুন লাগবে না, যে জামাটা আপনার ভালো আছে ওইটা গায়ে দিয়ে শরীয় সম্মত সাজে সজ্জিত হওয়া। ঈদের দিন বেজোট সংখ্যক কিছু খেজুর খেয়ে যাওয়া সুন্নত। রোজার ঈদে খেজুর হোক মিষ্টি হোক বেজোট কিছু খেয়ে যাবেন, বা মিষ্টি পিঠা বানাইছে বেজোট বা সেমাই কিছু খেয়ে যাবেন, সুন্নত। ঈদের দিন এক পথে যাওয়া আরেক পথে আসা সুন্নত, ওরকম থাকলে আর কি। না থাকলে আপনি কই আরেকজনের বাড়ির উপর দিতে পারবেন না যদি থাকে। এবং ঈদের দিন এই ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়া সুন্নত। কোনো কোনো সময় মুরব্বীদের কষ্ট হয়, অনেকে বৃষ্টি বাদল বিভিন্ন হালত মসজিদে পড়া যায়, পড়লে নিষেধ নাই, কিন্তু পড়লে নামাজ পড়াই আদায় হবে। যাদের সুযোগ আছে ওনারা ঈদগাহে যাবে। এবং ঈদের দিন সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দেওয়াটা আরেকটা সুন্নত। আপনি ঈদগাহে যাওয়ার আগে দেন নাই, এটা বাদ হয়েছে এমন না, আপনার জিম্মায় থেকে গেছে, পরে হলেও দিতে হবে। আর যারা রমজানে দিয়ে দিতেছেন, আমরা কিছু রমজানে দিতেছি, আরও দিব ইনশাআল্লাহ, রমজানে দিলেও আদায় হয়ে যাবে। আর দেওয়ার